এই যে পাখিগুলা ক্লিন করে নিছি, এখন বাসায় নিয়ে যাচ্ছি ওদের। আর এই যে আম্মু এক গাদা সবজি দিয়ে দিচ্ছে এখানে। আর মোয়ায়াত কান্না করতেছে, ও যাবে না। এই যে আমার মোয়ায়াত হচ্ছে, মনটা খুবই খারাপ আজকে ওর। দেখেন কেমন করছে। এদিকে বৃষ্টি আসতেছে মনে হয় না, বৃষ্টি আসতেছে। গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসলেই রওনা দিয়ে দিব ইনশাল্লাহ। এই যে আমরা এখন রওনা দিয়ে দিলাম না, দেখো এখানে যে ময়লার স্তূপ, এগুলা ময়লার স্তূপ। এখান থেকে এই যে এখানে না, এখান থেকে কারেন্ট বানানো হবে। এই যে এখানে প্ল্যান্ট করা হয়েছে, এই ময়লাকে, যত ময়লা আছে এখানে স্তূপ করা হয় একদম পাহাড়ের মতো দেখতে। তো এগুলা থেকে ইলেকট্রিসিটি উৎপাদন করা হবে। আজকের রাস্তাটা অনেক বেশি ফাঁকা। ঈদের পরে আমি ভাবছিলাম যে আজকে মনে হয় লাস্ট ছুটি, তো আজকে জ্যাম হতে পারে, কিন্তু দেখলাম যে না, রাস্তাটা পুরাই ফাঁকা। তো আমরা কিন্তু গল্প করতে করতে, কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাসার একেবারেই কাছে। তো এই যে এখানেই আমার বাসা, ঢুকে যাব রোডে। যে দেখেন বাসায় চলে আসছি। আফটার 1 উইক আমরা বাসায় আসলাম। সব ব্যাগগুলো নিয়ে আসি। এই যে হচ্ছে আমাদের ওগুলো পাখি। ময়াত, পাখির খাবারের ব্যাগ কোথায়? জানেন, বাসায় ঢুকে আমি এক্সপেক্ট করছি যে বাসা খুব ময়লা থাকবে, হ্যাঁ, তারপরে হচ্ছে ধুলাবালি থাকবে, আমাকে ঝাড়ু দিতে হবে। বাট সব আটকায় যাওয়ার কারণে নাকি জানি না, আমি যখন 3 তলায় থাকতাম তখন কিন্তু 2 দিনের জন্য গেলেই প্রচণ্ড ধুলাবালি হয়ে যেত। হ্যাঁ, আজকে এরকম কোনো ধুলাবালি নাই, একদম বাসা ক্লিন, একটুও ময়লা হয় নাই। শুধু জানালার গ্রিলগুলো একটু ময়লা হয়ে গেছে দেখলাম, আর বাকি সব ঠিক আছে। আর বাইরে কিন্তু আজকের ওয়েদারটা খুবই খারাপ, অনেক মানে বিজলি চমকাচ্ছে, ঝড় আসবে এরকম একটা মনে হচ্ছে। তো বাসা কিন্তু পুরো ক্লিনই আছে, গুছানো আছে। শুধু যাওয়ার দিন আয়রন করছিলাম, আয়রনটা এখানে রয়ে গেছে। আর এই যে জিনিসপত্র এনে রাখলাম, দেখেন ড্রয়িং রুমটাও ক্লিন আছে, সব ক্লিন। তো মোয়াইয়াত তো এসেই শুয়ে পড়ছে, টায়ার্ড লাগতেছে। এই রুমটা একটু তাও গুছানোই আছে, একটু এলোমেলো আছে যাওয়ার দিন যেরকম একটু। এই রুমটাই তো রেডি হয়েছিলাম, তো মোটামুটি গুছানো আছে। আর মোয়ায়াদের রুমটাও খুবই নাইসলি ক্লিন করা আছে, আমার আর কিছুই করতে হবে না আজকে। আর এসে হচ্ছে সব জানালাগুলা ফার্স্টে খুলে দিলাম, খুলে, কারণ বাসাটা গরম হয়েছিল। দেখেন বিজলি চমকাচ্ছে কিভাবে। আমার এখান থেকে আকাশ দেখতে খুব ভাল লাগে। এই যে বড় বিল্ডিংটা আছে না, এইটার পিছন দিয়ে বড় বড় প্লেন চলে যায়, খুব সুন্দর লাগে তখন দেখতে। দেখেন এটা কি বৈশাখ মাসের প্রথম ঝড় নাকি? খুব সুন্দর ঝড়ে, দেখেন দেখেন কি বাতাস। আই এম শিওর যে ভিডিওতে বোঝা যাচ্ছে। দেখেন খুবই ভালো লাগতেছে। আজকে বৃষ্টি আসলে আমি বারান্দায় যেয়ে ভিজবো। এখন তো রাত, ছাদে তো যাওয়া যাবে না। আর জানেন, বৃষ্টি আসলে আমার ছাদে যেতে আসলে না একটু ভয়ও করে, একা একা ভয় করে। মনে হয় কি বিজলি চমকায় যদি, যদি ঠাস ঠাস করে বাজ পড়া শুরু করে। তো এই তো অনেক দিন পরে বাসায় আসলাম। আম্মুর বাসার জন্য অনেক খারাপও লাগতেছে, আবার এখানে এসে ভালোও লাগতেছে। আম্মু বলল যে 2-3 দিনের মধ্যে হয়তো আম্মুরা আসবে। তো কিচেনের কি অবস্থা দেখি, না কিচেনটাও গুছানোই আছে। আল্লাহ বাঁচাইছে, আমার সেরকম কোনো কাজ নাই। তো আমার বাসায় হেল্পিং হ্যান্ড খালাকে ফোন দিলাম, ও কালকে চলে আসবে, মানে আজকে রাতেই আসতেছে, কালকে থেকে কাজে আসবে ইনশাল্লাহ। সো আমার প্যারাটা এখন একটু কম।
মানে বাসায় এসে যখন দেখছি যে ধুলাবালি নেই, তখন আমার মনটা ভালো হয়ে গেছে। দেখেন কত বৃষ্টি চলে আসছে, অনেক বাতাস আর অনেক বৃষ্টি। বৃষ্টির যে একটা স্মেল আসতেছে কি বলবো, মানে ভিজা মাটির একটা গন্ধ আসে না, সেরকম মনে হইতেছে বারান্দায় দাঁড়ায় থাকি, অনেক রিফ্রেশিং। আর আমার এই বারান্দাটার সুবিধা কি জানেন, এই বারান্দাটা দেখেন কত বড়, মানে অনেক এইদিকে চওড়া, হ্যাঁ, মানে রুম থেকে। সো বৃষ্টি যখন আসে তখন আসলে বৃষ্টির সেঁচাগুলা রুম পর্যন্ত আসে না, ধরেন ওই হাফ এসে শেষ হয়ে যায়। অনেক চওড়া একটা বারান্দা এটা। দেখেন আমি বারান্দায় কত কিছু রেখে দিছি, মানে এটা আমার স্টোর রুমের মতো কাজ করে আর কি, বেডরুমের একটা বারান্দা। সো এই বারান্দাটায় আসলে অনেক অনেক মানে এই কারণে ভাল লাগে যে বৃষ্টি আসে না অতটা। এই যে পাখিদেরকে খাবার দিয়ে দিছি। আজকে বাসায় এসে আর রান্নাবান্না করার ঝামেলা করি নাই, বাইরে থেকে হচ্ছে বিরিয়ানি কিনে আনছি। আম্মু অনেক খাওয়া দিতে চাইছিল, কিন্তু আমি আসলে আম্মু দিতে চাইলেও আমি এবার আনি নাই, প্রত্যেক বাড়িতে দিয়ে দেয়, কারণ এই খাবারগুলা ক্যারি করা আসলে অনেক ঝামেলা, তার থেকে কিনে খেয়ে ফেলছি। আজকে সকালে একটু নাস্তা ছিল না, কি করব ভাবতে ভাবতে একটু পরোটা করলাম, আলু ভাজি করলাম আর ডিম ভাজি করলাম, একদম শর্টকাটে করে ফেলছি। এখন হচ্ছে আমি এই নাস্তাটা নিয়ে বসছি, খাবো আর হচ্ছে এই যে টিভি দেখব। আজকে সকাল থেকে এইটা সেইটা গুছানোর পিছনে লাগছি, পুরা বাসা বাড়ি গুছাইলাম। দেখেন কত ময়লা পড়ে আছে ফার্নিচারের উপরে। আসলাম তো কালকে রাতে, এখন আমার খালাটা আসছে, এসে হচ্ছে এই ফার্নিচারগুলো এখন মুছবে। আমি বাসা গুছাই দিছি পুরাটা, ফার্নিচারগুলো মুছবে আর হচ্ছে গ্রিলগুলো মুছবে। এই বারান্দার গ্রিলগুলো সব নোংরা হয়ে গেছে। তো এই যে হচ্ছে আমার পাখি, এদেরকে এখন একটু খাওয়া দিব। তো ওদেরকে আমি খাওয়া দিয়ে নিলাম। খাওয়া দিলে পাখিগুলা এত সুন্দর করে, আমি যখন খাওয়া দিই তখন ওয়েট করে। আসলে রাতের বেলা এসে ওদেরকে খাওয়া দিয়ে রাখছিলাম, কারণ দুপুর থেকে ওদের খাওয়া ছিল না, মানে বিকাল থেকে আর খাওয়া দিইনি, রওনা দিলাম যে খাওয়াটাও তো সব বের করে ফেলছিলাম। এর জন্য ভাবলাম যে রাতে যদি ওদের ক্ষুধা লাগে, তার জন্য রাতে খাবার দিয়ে রাখছিলাম। দেখেন এই পাখিটা কি সুন্দর দোলনায় বসে দোল খাচ্ছে। আমি খালি ওয়েট করছি যে কবে আমার পাখিগুলা ডিম পারবে। হ্যাঁ, এখন এই ব্লুটা হচ্ছে মেয়ে, গ্রিনটা হচ্ছে ছেলে, কিন্তু আমি ওদেরকে হাড়িও বেঁধে দিছি। কিন্তু মজার বিষয় হচ্ছে এই হাড়ির ভিতরে আমার ছেলে কি কি দিছে সেটা দেখেন। ওটা কিন্তু একটা খেলনা তেলাপোকা, হ্যাঁ, সে খেলনা তেলাপোকা দিয়ে রাখছে। ঠিক আছে, এখন হচ্ছে খালা ফার্নিচার মুছতেছে আর আমি যাব এখন কিচেনে রান্না করতে। তো আজকে হচ্ছে রান্না করব লাউ দিয়ে চিংড়ি আর শিং মাছ। এই যে দেখেন এখানে দুই চুলায় হচ্ছে দুই তরকারি বসাই দিছি। এটার মধ্যে করব হচ্ছে শিং মাছ, আর শিং মাছ হচ্ছে কাঁচা কলা দিয়ে, কিন্তু তারপর আমি একটু টমেটো দিয়ে নিলাম। টমেটো দিয়ে আলু দিয়ে খুব মজা লাগে, কাঁচা কলা আছে তো এর জন্য কাঁচা কলাটা ভাবলাম নষ্ট হয়ে যাবে। এই টমেটো আমি সবে যে এরকম পিউরি করে আপনার ডিপ মানে ফ্রিজে রেখে দিছি, ডিপ ফ্রিজে এরকম হচ্ছে আইস হয়ে গেছে, এগুলো এরকম করে রেখে দিছি। প্রয়োজন মতো আমি তরকারিতে এটা দিয়ে নিই। কাঁচা টমেটো এমনিতে আস্ত রাখলে না টমেটোটা কেমন যেন দেওয়ার পরে শক্ত শক্ত হয়ে যায়, এর জন্য আমি এটা এভাবে করলাম। আর এখানে হচ্ছে লাউ চিংড়িটা বসাই দিছি। এটা এখন পেঁয়াজটা ভাজা হলে দুটার মধ্যে একটু আদা রসুন দিয়ে দিব। এখানে দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা কষায় আমি এটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে চিংড়ি মাছটা হালকা একটু কষানোর পরে, চিংড়ি মাছ হতে তো বেশি সময় লাগে না, তারপরে আমি লাউটা দিয়ে দিব এটার মধ্যেই। আর এখানে হচ্ছে এখনও পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এটাকে তেলের সাথে ভাজছি, কারণ হচ্ছে যেন টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছের এই পর্যায়ে কিন্তু আমি লাউটা দিয়ে দিব। তো এখানে হচ্ছে এই যে লাউটা দিয়ে নিলাম। আমি এগুলোকে মশলার সাথে মিক্স করে দিব সুন্দর করে।
এটার মধ্যে কিন্তু আমি কোনো শুকনা মরিচের গুঁড়া দেই নাই। এটা হচ্ছে কাশ্মীরি রেড মরিচ, যেটা দিয়ে আমি রান্না করি সেটাই দিছি, কারণ হচ্ছে ঝাল হলে তো আমার ছেলে খেতে পারে না। এটার মধ্যে কয়েকটা শুধু আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব, তাহলেই কিন্তু যার ইচ্ছা, যেমন আমি তো খুব ঝাল খাই, আমি কি করি ওই আস্ত কাঁচা মরিচগুলোকে ভাতের সাথে ডলা দিয়ে নিই, তাহলে মজা লাগে। এটা এই যে ভাজা ভাজা হচ্ছে, আর একটু ভাজা ভাজা হোক। তো দেখি আসলে পানিটা এখানে দিব, লাউ থেকে কতটুকু পানি ওঠে সেটার উপরে ডিপেন্ড করবে, হ্যাঁ, কতটুকু পানি দিব। তো এই কারণে আমি এটাকে একটু জাল কমায়ে ঢেকে রাখি। এটাকে ঢেকে দিলাম, আর এটাকে এই যে ভেজে নেব। আরও যত বেশি তেলের সাথে ভাজবো, টমেটোর র একটা স্মেল থাকে, সেটা চলে যাবে। অ্যাট দ্য সেম টাইম আবার এটাও মাথায় রাখতে হবে যেন টমেটোটা পেঁয়াজটা পুড়ে না যায়। হ্যাঁ, পুড়ে গেলে তো তরকারিটা ভালো হবে না, পিতা হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে দিছি। এখন বিভিন্ন মশলাগুলা দিয়ে নিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, সবগুলা গুঁড়া মিক্স করে নিলাম। এখন এই মশলাটা ভালো করে কষাবো। টমেটো দেওয়ার কারণে ঠিক হয়ে গেছে বেশি। আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখতে চাচ্ছি, এখন আমি জানি না কি হবে। পেঁয়াজ তো আমি একেবারেই কম দিছি, তারপরেও একটু ঠিক হয়ে গেছে। তো এখানে হচ্ছে মশলার মধ্যে শিং মাছগুলা দিয়ে দিছি। শিং মাছটা কষানো হোক, কষানো হলে আমি এটা তুলে নিয়ে কাঁচকলাগুলা দিয়ে দিব। আর এই চুলায় হচ্ছে লাউটা দিলাম, যে দেখেন লাউটা থেকে কিন্তু পানি উঠছে, বললাম না যে কতটুকু পানি উঠবে তার উপরে ডিপেন্ড করে পানি দিব। তো ভালোই পানি উঠছে, এটাই হতে থাক, লাস্টে লাগলে আমি একটু দিব পানি। এটার মধ্যে আরেকটু লবণ লাগতো, লবণ দিয়ে এখন ঢেকে রাখতেছি আর আস্তে জালেই রান্না করতেছি। আর হচ্ছে এই লাউটা কিন্তু আম্মু কালকে আমাকে দিয়ে দিছে। আম্মু এক গাদা জিনিস প্যাকেট করে দিছে, আমি দেখিও নাই, অনেকগুলা সবজি, তার মধ্যে ছিল এই লাউ, কাঁচা কলা, আরও অনেক কিছু। আর এই শিং মাছটাও আম্মু একেবারে কেটে ধুয়ে কালকে আমাকে দিয়ে দিছে। ওটাই আজকে রান্না করতেছি। মাছগুলো এখন আমি তুলে নিলাম কষানোর পরে। এখন হচ্ছে এটার মধ্যে কাঁচা কলা দিয়ে দিছি। কাঁচা কলাগুলোকে এটার সাথে কষাবো, তারপর কষানোর পরে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দেন হচ্ছে এই শিং মাছগুলোকে এটার মধ্যে দিয়ে দিব। এখানে দেখেন এই যে শিং মাছের ঝোলটায় কাঁচা কলাটা যখন কষানো হয়ে গেছে, তখন আমি পানি দিছি। পানি দিয়ে পানিটা বলক আসার পরে আগে থেকে কষায় রাখা যে মাছটা, সেই মাছগুলো কিন্তু দিয়ে দিছি। সাথে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন আমি এটাকে জাল কমিয়ে ঢেকে রান্না করছি। আর এইদিকে হচ্ছে এই চুলায় এই যে লাউ চিংড়িটার ভিতরে অনেক পানি উঠছিল, আমি অল্প একটু পানি অ্যাড করে দিছি, দিয়ে লবণ চেক করে দেখছি আর একটু লবণ লাগবে, তো এটা দিয়ে দিছি। এখন এইভাবে এটাকে ঢেকে রান্না করছি। জালটা একটু বাড়াই দিব এটা। এই তো লাউটা সিদ্ধ হয়ে গেছে, অলমোস্ট সিদ্ধ, ভালো করে সিদ্ধ হলে নামাই নিব। আর এটাও হতে থাক। তরকারিগুলা কিন্তু দুইটাই হয়ে গেছে। এই যে হচ্ছে আমার লাউ চিংড়ির তরকারি, বন্ধ করে দিলাম। আর এই হচ্ছে শিং মাছের তরকারি, এটাও হয়ে গেছে, আমি নামায় রাখবো। আর এই চুলায় আমি ভাত বসাই দিব। এখানে আমি একটা কাজ করতেছি, বোতল কেটে পাখিদের খাবারের জন্য, মানে পাখিদের পানি দিব। হ্যাঁ, এটা হচ্ছে বারান্দায় বেঁধে দিব। দেখেন এই যে এইভাবে করে দুই বারান্দায় হচ্ছে পাখিদের জন্য পানির পট বেঁধে দিছি। আর এরকম করে হচ্ছে আমি মাটির পাত্রে পাখিদের জন্য খাবার দিয়ে রাখি। ঠিক আছে, যাওয়ার আগে খাবার দিয়ে গেছিলাম, সব খেয়ে দেখেন খোসাগুলা ফেলে রাখছে। আজকে আবার দিব চেঞ্জ করে। আর হচ্ছে এই যে এটার মধ্যে এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি।
এত গরম বাইরে, এর জন্য চিন্তা করলাম যে পাখিদের জন্য একটু পানি দিয়ে রাখি, কারণ ওদেরও তো পিপাসা লাগে। জানি না পানি কোথাও পায় কি না। কোনো ছাদে দেখেন পানি নাই, কিছু নাই, কটকটা রোদ একদম। তো আই হোপ ওদের উপকার হবে। এমনভাবে বেঁধে দিছি যেন এই যে এই গ্রিলটায় বসে আরাম করে পাখিটা পানি খেতে পারে। এখন হচ্ছে আমি আরেকটা বারান্দায় যাচ্ছি, ওখানেও হচ্ছে পাখির পানির পট বেঁধে দিছি। এখানে অবশ্য খাবার দেওয়া নাই, শুধু পানির পট বেঁধে দিছি। তো এই যে এখানেও তাই করছি, সেমভাবে বেঁধে দিছি। এখানেও এমনভাবে মোটা গ্রিলের পাশে বাঁধছি যেন হচ্ছে পাখিগুলো এই গ্রিলে বসে আরাম করে পানি খেতে পারে। আর এই হচ্ছে আমার একটাই গাছ আছে এখন। আগে তো গাছ লাগাইছিলাম, সব গাছ সহ টব সহ ছাদে পাঠাই দিছি, বারান্দায় আর কিছু করি নাই। একটা গাছই আছে, বাসায় যাওয়ার আগে পানি দিয়ে গেছিলাম, আর পানি দেওয়া হয় না, এর জন্য একটু মরে গেছে। কিন্তু এই গাছটার ভালো দিক হচ্ছে আপনার সহজে মরে না, হ্যাঁ, মারা যায় না, অনেক দিন পানি না দিলেও মারা যায় না। তো এটাকেও দেখি স্প্রে করতে হবে, পাতাগুলো ময়লা হয়ে গেছে। তো আমার তো সব তরকারি রান্না শেষ, আর ভাতও যে রান্না করে ফেলতেছি। তারপরে হচ্ছে মুয়াদকে গোসলে পাঠাবো, তারপরে রেগুলার যা খাওয়া দাওয়া এই আর কি। ঠিক আছে, তাহলে এখন রান্নাঘরটা ক্লিন করে ফেলি আগে। এখন হচ্ছে দুপুর না, দুপুরের পর এখন 3:30 বাজে। তো আমি মুয়াদকে একটু ঘুম পাড়ায় দিছি। ঘুম পাড়ায় এখন আসছি একটু লাচ্ছা সেমাই বানাবো। তো লাচ্ছা সেমাই বানানোর জন্য দুধটা জাল দিয়ে নিতেছি। এখানে হচ্ছে একটু সিনামন দিয়ে নিলাম, দারচিনি। এখন আমি এখানে চিনি দিব। তো দুধটা বলক এসে গেছে। এখন হচ্ছে আমি আমার টেস্ট ওয়াইজ সুগার অ্যাড করব। আমি এখানে 2 চামচ সুগার দিয়ে নিলাম। এখন আমি টেস্ট করব। এখানে হচ্ছে আমি ছোট ডালের চামচ দিয়ে 2.5 চামচ চিনি দিয়ে নিলাম। জালটা কমাই দিই। এখন এই চিনিটা গলে গেলে আমি হচ্ছে এটাকে ঠান্ডা করতে দিব। লাচ্ছা সেমাই সবসময় ঠান্ডা দুধের মধ্যে ভিজাতে হয়, তাহলে সেমাইটা খেতে মজা লাগে, একটু মুচমুচে থাকে। আমি লাচ্ছা সেমাইটা মুচমুচে খেতে পছন্দ করি। গরম দুধের ভিতরে দিলে লাচ্ছা সেমাইটা একদম নরম হয়ে যাবে, ওই নরম সেমাইটা খেতে আমার ভালো লাগে না। তো এই তো দুধটা জাল দেওয়া শেষ, এটাকে বন্ধ করে দিব। আর এটাকে এখন আমি নামায় রাখি, এটা ঠান্ডা হোক। ঠান্ডা হলে আমি ফার্দার প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এই যে একটা বাটিতে এখন আমি লাচ্ছা সেমাই নিয়ে নিছি। এই লাচ্ছা সেমাইগুলো ভিজাবো, যে দুধ জাল দিয়ে রাখছি। দুধটা ঠান্ডা হয়ে গেছে অলমোস্ট, কুসুম কুসুম গরম আছে, হ্যাঁ, পুরোপুরি তো ঠান্ডা করা যাবে না। তো এই যে এখানে হচ্ছে আমি দুধটাকে দিয়ে দিলাম। এটা এখন ভিজতে থাক। এই সেমাইটা না ভিজে আরও ফুলে উঠবে, দুধটা তখন আরও কমে যাবে। হচ্ছে সেমাইটা হয়ে গেছে। এখানে কয়েকটা কালো কিশমিশ আর হচ্ছে কয়েকটা সাদা কিশমিশ আমি এখানে পানিতে ভিজায় রাখলাম। এগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম। তো এগুলো একটু ফুলে উঠুক, তারপর আমি সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি কিশমিশগুলো দিয়ে নিলাম। দেখেন কি সুন্দর হয়েছে। তো এরকম মুচমুচা থাকতে থাকতেই কিন্তু আমি একটু খাবো, কারণ আমার এই মুচমুচাটা অনেক বেশি ভালো লাগে। এটা আরও দুধ টানবে। মাত্রই তো ভিজাইলাম। আমি যে উপর থেকে একটু যেগুলো মুচমুচা ওগুলা খাবো। আমার মুচমুচাটু খেতে খুবই ভালো লাগে। তো থাকে যেভাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।